বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের বেতনের ৯% বৃদ্ধির বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিয়ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সাধারণ সভায় গার্মেন্টস শ্রমিকদের নির্যাতন এবং গার্মেন্টস শ্রমিকদের ৫৮ দফা দাবি বাস্তবায়ন হওয়ার পরেও সে ৫৮ দফা দাবি এখনও জনগণ এবং শ্রমিক তা উপভোগ করতে পারতেছে না। এই ১৮ দফা দাবি পুনরুদ্ধার এবং ১৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং শ্রমিকদের বেতন ২৫,০০০-এর দাবিতে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ সভা থেকে বলা হয়, গার্মেন্টস শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের উপর যত অমানবিক নির্যাতন এবং গার্মেন্টস শ্রমিকদের ব্ল্যাকলিস্ট আইন থেকে শুরু করে সকল অসুবিধা এবং সকল নির্যাতন বন্ধ অতি শীঘ্রই করতে হবে এবং ৯% বেতনে গার্মেন্টস শ্রমিকরা অসন্তোষ। গার্মেন্টস শ্রমিকদের শ্রম অনুযায়ী ৯% বেতন বৃদ্ধি তাদের কাম্য বলে গণ্য হবে না। তাই এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় বক্তব্য রাখেন গাজীপুর শ্রমিক ফেডারেশনের সভানেত্রী রোজিনা আক্তার সুমি। তিনি এই বক্তব্যে গার্মেন্টস শ্রমিকদের যত নির্যাতন এবং গার্মেন্টস শ্রমিকের যত দুঃখ কষ্টের কথা তিনি এখানে উপস্থাপন করেন। এই সাধারণ সভায় প্রামাণ্য চিত্র হিসাবে গার্মেন্টস শ্রমিকদের কাজের কর্মক্ষমতা এবং গার্মেন্টস শ্রমিকরা কীভাবে নির্যাতন হয়, গার্মেন্টস শ্রমিকরা কী কী সুবিধা পাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা কী কী সুবিধা পাচ্ছে না, সব কিছু তারা তুলে ধরেন। এবং এই সাধারণ সভায় উপস্থিত থাকেন বিদেশি বায়াররা। সেই বায়ারদের কাছে গার্মেন্টসের শ্রমিকদের সব কিছু উপস্থাপন করার পর গার্মেন্টস শ্রমিকদের পক্ষে রায় দেন বায়াররা। আমার নেত্রী শুধু বাংলাদেশে কাজ করে না, এই শ্রমজীবী মানুষদের কথা বলার জন্য, তাদের দুঃখের কথা, তাদের আইনি জটিলতার কথা, তাদের অধিকারের কথা বলার জন্য যখন দেশের বাইরে কোনো ট্রেনিং সেমিনারে যায়, তখন আমরা নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত থাকি, আমরা যারা ফিল্ডে কাজ করি কর্মীরা, যে কোনো সমস্যা হইলে যাকে সবসময় বুদ্ধি পরামর্শ পাই, যাকে পাই কোনো বিপদ আপদে ডাকলে রাত ২টা নয় ২:৩০ নয় ফোন দিলে তাকে আমি পাই, তিনি হচ্ছেন কাজী রুহুল আমিন ভাই। আমাদের শ্রমজীবী মানুষের রাজপথের আরেকজন লড়াকু সৈনিক। আমাদের সাধারণ সম্পাদক, যার কথা না বললেই নয়, ভাইয়াকে আমি কখনোই দেখি নাই কোনো সময় সে মন খারাপ করে রাগ দিয়ে কোনো সময় ঝাড়ি দিয়ে কোনো কথা বলতে। তো যাই হোক, একে একে নাম বলতে গেলে অনেক টাইম লাগবে। এক একজনের গুণের কথা, শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না। আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলবো। এখানে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে নেতৃবৃন্দরা আছেন, যারা কাজ করতেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের ব্যানারে, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনফর্মাল ফর্মাল সেক্টরের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে। আজকে যারা বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গার্মেন্টস সেক্টরে, তারা যে আজকে শ্রম আইন ২০০৬ আমরা এখন বিভিন্ন দাবি নিয়ে রাজপথে দাঁড়াতে পারি, আমরা আমাদের দুঃখ কষ্টের কথা বলতে পারি, আমরা অত্যন্ত ভাগ্যবান। কেন বলবো? কারণ আমাদের সেক্টরে একটা মজুরি আছে, আমাদের মজুরি বোর্ড আছে। বাংলাদেশে এমনও সেক্টর আছে যেখানে মজুরি বোর্ড নাই। আমরা যদি দেখি গৃহ শ্রমিকদের কথা, বাংলাদেশে কত লক্ষ গৃহ শ্রমিক ভাই ও বোনেরা কাজ করে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা এখন পর্যন্ত বাংলাদেশে জরিপে আসে নাই। এই সেক্টরটাতে কাজ করতে যায় যেভাবে নির্যাতনের শিকার হয়, আমাদের যেখানে সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ করে নির্মাণ শ্রমিক, গৃহ শ্রমিক, তারা কিন্তু অধিকাংশই শিশু শ্রমিক।
আমাদের গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আমরা শিশু শ্রমিকের সংখ্যা কিছুটা কমাতে পারলেও এই সেক্টরগুলোতে আমরা এখনো কমিয়ে আনতে পারি নাই। আমরা দেখেছি অটো রাইস মিলের শ্রমিকরা কত ঝুঁকিপূর্ণভাবে কাজ করে। আমরা এই বছরে গত 3 মাস বা সম্ভবত 4 মাস আগে নেত্রীসহ শেরপুরে আমরা গিয়েছিলাম, দেখেছি নির্মাণ শ্রমিকরা কিভাবে তারা ঝুঁকি নিয়ে কাজ করে, কিভাবে অটো রাইস মিলের শ্রমিকরা কাজ করে। তো আমাদের দাবিগুলা ম্যাডাম বলেছে বিভিন্ন দেয়ালে দেখেন ফেস্টুন টানানো আছে, আপনারা এই ফেস্টুনগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন। আমরা সুনির্দিষ্টভাবে দাবি তুলেছি। আমরা শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের যাত্রা শুরু হলেও গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা বসে থাকি নাই। আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষের সংবিধান অনুযায়ী, মানবাধিকার অনুযায়ী যে আইন আছে সেই আইনকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। রাজপথে লড়াই সংগ্রাম করে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। আজকে দেখেন যারা আমাদের বিউটি পার্লারে যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের আইনের কথা আমরা জানি না। যাদেরকে আমরা যে নামে ডাকি না কেন, কেউ বলে তৃতীয় লিঙ্গ, কেউ বলে হিজড়া কমিউনিটি, কেউ বলে ট্রান্সজেন্ডার, ট্রান্স ওমেন, ট্রান্সম্যান, ইন্টারসেক্স, যাই বলি না কেন, যে নামে পরিচয়কে করি না কেন, তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, তাদের অধিকার আছে। আজকে আমরা যাদের আদিবাসী যারা আছে, আদিবাসীদেরকে আমরা উপজাতি বলে একটা জায়গায় রেখে দেই। মূলত বাংলাদেশটা সকলের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিতে গেলে আমি একজন কর্মী হিসেবে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী সেটা আমার সামনে নেই। আমার সামনে আছে আমার দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করতে হবে, কিভাবে আইন যেটা আছে সেটা বাস্তবায়ন করতে হবে, কিভাবে নারীদেরকে সহিংসতা ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। মূলত সেই লক্ষ্যে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার। সকলকে আমি ধন্যবাদ জানাবো আপনারা উপস্থিত হয়ে আমাদের এই আজকের সাধারণ সম্মেলন যেটা, সাধারণ সভা যেটা, সেটাকে এত সুন্দর প্রাণবন্ত করে তোলার জন্য। আমি আমার কথা এখানে শেষ করছি, কারণ আমার গুরুজনরা কথা বলবে। ধন্যবাদ সবাইকে। বেতন দিল না, আমার শ্রমিককে রাস্তায় নামাতে বাধ্য করলো সরকার, কেন তাদেরকে কালো তালিকাভুক্ত করবে না? আমরা তাই আজকে এখানে দাঁড়িয়েছি। যে সকল মালিক শ্রমিকদের 2 মাস 3 মাস যাবৎ বেতন দেয় না, বাকি রাখে এবং তার কারণে শিল্প অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয়, তাদেরকে অনতি বিলম্বে ব্ল্যাকলিস্টেড করে সরকার তাদেরকে গ্রেফতার করুক। তাদের সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে এনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুক, এটাই আমাদের দাবি। আমরা বলতে চাই ব্ল্যাকলিস্টেড শুধু শ্রমিকদেরকে করলে হবে না। আমি পেটের অভাবে আমার বেতন না পেয়ে রাস্তায় নামবো, আমার চাকরি যাবে, আমাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আর যে মালিক বেতন দিল না, আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় নামতে বাধ্য হলাম, সে নিরাপদে থাকবে, এটা চলবে না। আমরা তাই আজকে ওই সকল মালিক যারা ঠিক মতো বেতন দেয় না, যাদের কারণে আপনারা দেখেছেন গত কয়েকদিনে গাজীপুরে অনেকগুলো কারখানায় সেখানে শ্রমিকেরা রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন গত পরশু নারায়ণগঞ্জে ফতুল্লায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এর আগে গত 10-15 দিন আগে আপনারা দেখেছেন আশুলিয়ার এক গার্মেন্ট বাস, সেই বাসের শ্রমিকদের 2-3 মাসের বেতন বাকি থাকার কারণে আশুলিয়া অঞ্চল অবরুদ্ধ ছিল। আমরা বলতে চাই এর দায়ভার গার্মেন্টসের শ্রমিকের না, এর দায়ভার ওই খারাপ মালিকদের, যারা বেতন ভাতা দেয় না, যারা বেতন ভাতা বাকি রাখে, তার দায়ভার হচ্ছে ওই মালিকদের। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই
যে সকল মালিকেরা 2 মাস 3 মাস বেতন দিচ্ছে না তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের যে সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করে প্রয়োজনে সেখান থেকে সরকার বিজিএমই বিকেএমই তাদের তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন পরিশোধ করুক। এটাই হচ্ছে আমাদের দাবি। আর এই মালিকদের কারণে যখন আমার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, যখন আশুলিয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যখন নারায়ণগঞ্জে রাস্তা অবরোধ হচ্ছে, তখন বাংলাদেশের গার্মেন্টসের বিশ্ববাজারে এর সুনাম নষ্ট হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার বাজারে আমাদের রপ্তানি 6% ডিক্রিজ করেছে, কমেছে। এটা কেন? আমাদের এই নেতিবাচক প্রভাব এবং রপ্তানিতে কেন নিম্নমুখী গতি হলো? সেটা হচ্ছে আমাদের শিল্পের সুনাম নষ্ট। আর সেই সুনাম নষ্টের জন্য দায়ী হচ্ছে ওই খারাপ মালিকেরা। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমরা একই সাথে সরকারকে অনুরোধ করব বাংলাদেশের সকল গার্মেন্টস শিল্পকে একটা গবেষণা করে তথ্য নিয়ে কারা গার্মেন্টস ঠিকভাবে চালাতে পারবেন তাদেরকে, আর যারা পারবেন না তাদেরকে চিহ্নিত করা। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, কোনো মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না, অথচ আপনারা যদি খবর নিয়ে দেখেন ওই মালিকের কানাডায় বাড়ি আছে। যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের অস্ট্রেলিয়ায় বাড়ি আছে। যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের ইংল্যান্ডে 1টা না 5টা বাড়ি আছে। আপনারা যদি খবর নেন ওই মালিক বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। আপনারা যদি খবর নেন ওই মালিকের নামে বেনামে শত শত কোটি টাকা এবং সম্পদ বাংলাদেশে আছে, কিন্তু তারা নিজেরা শ্রমিকদের বেতন না দিয়ে আমাদের শ্রমিকদেরকে দুর্দশাগ্রস্ত করছে, আমাদের শিল্পের সুনাম নষ্ট করছে, বিশ্ববাজারে আমাদের রপ্তানি কমে যাচ্ছে, বাংলাদেশকে তারা জিম্মি করতে চাচ্ছে। ওই মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি আমাদের আজকের প্রধান দাবি। আমাদের আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত হবে। Don't
ব্যবস্থা করবেন। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের নাফিজ ইসলাম খান আমাদের এই কার্যক্রমের আহ্বায়ক, উনি আপনাদের কাছে উল্লেখ করছে আমাদের থেকে, এমনকি আমাদের যিনি পরামর্শক আছেন শহীদুল ইসলাম সাগর ভাই, উনিও আমাদের পক্ষে যে সমস্যাগুলো আছে আপনাদের সামনে সব কিছু উল্লেখ করে ধরছে।